এইটা আবার কি ধরনের ফল? এইটার নাম কি? পাকা রাস্তা তো পুরো মাটির হয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা। তো চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রাইভেটের উদ্দেশ্যে। তো দেখো মাঠে ধান কাটার ফলে গাড়ি যাতায়াত করে দেখো রাস্তা পুরো একদম মাটির হয়ে গিয়েছে। পাকা রাস্তা দেখে তো মনেই হচ্ছে না। রাস্তার অবস্থা একদম খারাপ। যদি বৃষ্টি হয় তাহলে তো রাস্তা একদম কাদায় কাদা। পাকা রাস্তা দেখে মনেই হবে না। অর্ধেক রাস্তা একদমই খারাপ আর অর্ধেক রাস্তা একটু ভালো। দেখো এই জায়গাটির গাছগুলো আছে, খুব সুন্দর লাগতেছে, তাই না? তো আমি চলে এসেছি আমাদের মেন রাস্তার এখানে। এবার গাড়ি ধরবো আর চলবো বালুরঘাট। একটা টোটো আসলো এবং আমাকে বললো যাবে বালুরঘাট? আমি বললাম হ্যাঁ যাবো। তো এবার চললাম বালুরঘাট রেলওয়ে স্টেশনের এখানে। কি এইটা হয়েছে কেউ জানলে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো আমাদের বালুরঘাটের রেলওয়ে স্টেশন কিন্তু অনেক উন্নতি হচ্ছে। তো আমি বালুরঘাট পৌঁছে গেছি। এই দেখো আমাদের বালুরঘাটের ব্রিজ। দেখো নদীতে কিন্তু অতটা জল নেই, হালকা একটু জল আছে। দূর থেকে মনে হবে অনেক জল আছে, কিন্তু অতটা জল নেই। জানো আমার ফ্রেন্ডরা বলে আমাকে যে একই ভিডিও করিস না। তাছাড়া আমি ভিডিও করব কি বলো? আমার তো করার মতো কিছুই নেই। আমি এই প্রাইভেট আর কলেজ আর বাড়ি করতেই আমার যাই দিন। না আমি স্পেশাল কিছু করতেছি সেটা তোমাদেরকে দেখাবো। যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই। এমন কিছু না যে আমি এই স্পেশাল কিছু করতেছি সেটা তোমাদেরকে দেখাবো। আমার লাইফে যেটা সেটাই দেখাচ্ছি আমি। ব্লগ তো তাই কি না? আমি গাড়ি থেকে নেমে গিয়েছি এবং প্রাইভেটে যাওয়ার যে রাস্তাটি সেটা হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমাদেরকে দাঁড়াও একটা জিনিস দেখাবো। দেখো গাছটিতে কত সুন্দর ফুল ধরেছে, ফুলে ভর্তি। দাঁড়াও তোমাদেরকে আরেকটি জিনিস দেখাবো। দেখো ঠিক প্রাইভেটের সামনে এত সুন্দর একটি বাড়ি আছে। যদি এই বাড়ির কোনো ছেলে থাকতো অবশ্যই তাকে পটাই নিতাম, কিন্তু ওরকম কিছুই না, বাদ দাও, আর কি করলাম। তো এদিকে টিউশন ছুটির পর সব বান্ধবীরা মিলে এবার বাড়ি যাচ্ছিলাম। তো আমার এক বান্ধবী পিছনে বান্ধবীগুলো বলতেছিল আমাদেরকে দেখাস না। তো আমি তাদেরকে ছাতা দিয়ে ঢাকাই দিলাম। তো দেখো এদিক রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমার এক বান্ধবী বললাম একটু ভিডিও করে দে, তো তাই ভিডিও করে দিই। এরপর আমি আমাদের স্ট্যান্ডে চলে আসলাম এবং গাড়ি ধরলাম। এবার চললাম বাড়ি। গাড়িতে তেমন কোনো লোক ছিল না, সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। এই দেখো আমার থোবরা। বালুরঘাট থেকে আমাদের বাড়ি বেশি দূরত্ব না, ওই 30 মিনিটের রাস্তা। তো গাড়ি থেকে নেমে গিয়েছি। এই রাস্তাটা একটু সাইকেল চালা যেতে হয়। তো দেখো যাচ্ছি। তো দেখো রাস্তার মধ্যে কত লোক ধান নাড়িয়ে দিয়েছে। অনেকটা রাস্তা জুড়েই ধান নাড়িয়ে দিয়েছে। আমাদের গ্রামে এখানে চলে এসেছি। তো দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এইদিকে দেখো ফাঁকা মাঠ ভেবে কেউ আবার ওখানে দৌড়ে যেও না, পুরো ডামে ভর্তি পুকুরটা। পুকুরের মধ্যে দেখো এই ডাম না কি বলে ওগুলোর ফুল ধরেছে, আবার দেখতে আবার ভালোই লাগতেছিল। তো দেখো আমি সাইকেল চালাই এবার বাড়ি চলে আসলাম। তারপর বিকেলে একটু ভাবি কিছু খেতে ইচ্ছা করছে, কিছু যদি হতো তাহলে ভালো লাগতো। তো দেখো বাবা হাটে গিয়েছিল। এটা কি ফল বলো তো? নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অর্ধেকটা মা কেটে খেয়ে নিয়েছে দুপুরবেলা। তো আমি বিকেলে একটু অর্ধেকটা ছিল, তো সেটাই আমি কেটে এখন দেখবো কেমন খেতে। তো দেখো আমি বীজগুলো বের করে নিলাম। তো বীজগুলো দেখো কতগুলো, এগুলো পরে গাছ হবার জন্য গাড়ি দেওয়া যাবে। তো দেখো আমি তো প্রথমে এটি ফাঁক করে কেটে নিয়ে এবং খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো এই ফলটির নাম হলো বাঙ্গি, কিন্তু কাদের ওখানে কি ফল বলে আমি জানি না। আমাদের এখানে তো বাঙ্গি